অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সবাইকে মনোনীত শুভেচ্ছা আশীর্বাদ প্রদান করছি। ত্রৈমাসিক বসবাস শেষে শুভ কঠিন জীবনদান জাতীয় জীবনে উৎসবমুখর পরিবেশে পরিশুদ্ধ ধর্মীয় অনুভূতি ও প্রেরণা সৃষ্টি করে। সামাজিক আবহ ও উৎসবের বর্ণনায় কঠিন জীবনদান বাংলাদেশ তথা বিশ্ব বন্ধুদের অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছরের ঐতিহ্য অনুসারে ধারাবাহিকতায় বাংলাদেশের আমাদের বিহারের অত্যন্ত পরামর্শীয় মহাতের সহ আজকে এবং পরামর্শীয় মহাতের সহ এবং আজকে প্রধান উপাসক প্রধান দাদা তারা কঠিন জীবন ডাকে আমাদের মঞ্চে গ্রহণ আসক্ত মঞ্চে আসতেছেন। আপনারা সবাই আর একটু সাড়ে কথা আমাদের কঠিন জীবন ডাক নিয়ে আমাদের প্রধান প্রতিনিধি সঙ্গে সভা আছে অনুষ্ঠানের সকালবেলা প্রধান দাদা দয়ানি বিপ্লবী মহাত্মে কিছু পাওয়া গেছে বিশেষভাবে বড়বাবুদের প্রধানমন্ত্রী সুন্দরীয় মানুষ সহ সঙ্গে সাথে সেই কঠিন জীবন নির্দিষ্ট আসনে আমি আপনারা সকলে সাধুবাদ বন্দনা মঙ্গলা সুমনা দেবতা পিতা অনুমোদন সাধু
Suma, Narada, Adunuttara, Sumeda, Sujata, Priyadarshi, Bhagadarshi, Brahmadarshi, Siddhartha, Usha, Vipassi, Sikhi, Vasabhu, Kokosunda, Gunagamana, Kachava, Gautama Buddha. সহ অনেকেই সকালবেলা পড়াশোনা করবেন আপনি সম্পর্কে বদলানো জানি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের শেষ করছি ধন্যবাদ সবাই পরবর্তী জানাচ্ছি এবার আমরা শীতে প্রতিষ্ঠিত হব আমি বছর প্রার্থনা করার জন্য আহ্বান করছি আমাদের অত্র আন্তর্জাতিক বৌদ্ধবিহারের শ্রদ্ধাবান ধার্মিক উপাসক বাবু দেবাশিস গুরু মহোদয়কে পঞ্চম প্রার্থনা করার জন্য আহ্বান করছি হ্যান্ডমাইকে লাইন দেন ওয়ালেস ওয়ালেস আমি এখানে বসে যে শ্রীলঙ্কায় তারাও সূত্র করে এরকম করে সেখানে সর্বরাত্রি সূত্র পাঠ করা হয় একটা সূত্র মণ্ডপ তৈরি করে এবং যে সমস্ত দক্ষ বান্তা আছে সূত্রপাঠের মধ্যে সেই সমস্ত বান্তাকে ফান করে যে সর্বরাত্রি সূত্র পড়ার মাধ্যমে তারপর দিয়ে করে সেবা করা হয় আমি এখানে বলছি ওনারা যে আমি মাত্র প্রস্তাব দিলাম যদি পারেন আমি বসে সেইভাবে করেন একটা সূত্র মণ্ডপ তৈরি করেন এবং শ্রীলঙ্কা থেকে একজন বান্তে ফান করে এনে এখানে যে সমস্ত প্রাজ্ঞ সূত্র পড়ে দক্ষ যে সমস্ত বান্তার আছে ওনাদেরকে ফান করে সারা রাত সূত্র পাঠ হবে এবং তারপরে শিবর করে সেবা হবে ওনারা সাধারণ গ্রহণ করছেন অর্থাৎ আমরা যদি সম্মান করতে পারি জোরাকে আশা করি আগামী বছর আমরা স্বীকার করতে পারবো তো যা বহু স্তুতি itu orang bikin awasnya kalau ini non Elisa dan buku jual tua dan apa bersaitan selo tanya are maha sakratisa puja kita selo nama मेरे लिए वाद किया selo नारे are maha sakratisa puja करने আপনার প্রত্যেকে শিব শিব অস্ত্র পরিষ্কার এবং কানে বস্তু এবং সৈন্যকে माननीय महासतुदेशी दानवने बोलते किंवा नमो तस्सा भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा नमस्कार ये ना सीधे करना ধন্যবাদ জানাবো অ্যাসোসিয়েশন হাই কমিশনার সহ যারা আমাদের এই আন্তর্জাতিক বৌদ্ধদের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত হয়েছে আজকে মাননীয় কেন্দ্র সংঘের পক্ষ থেকে আমাদের বিদ্যাপতি বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে সকল স্তরে উপাসক উপাসিকা দায়িত্ব বৃন্দদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা বসবেন উপরে বসার স্থান আছে বৌদ্ধরুমের সুন্দর অবস্থান আছে নিচে আছে ফ্যান আছে সব জায়গার মধ্যে আপনাদের অংশগ্রহণ করতে পারবেন আজকে এই
হ্যালো হ্যালো পরম শ্রদ্ধেয় বন্ধুদের কৃতজ্ঞতার সাথে বন্দনা জানাচ্ছি। আপনারা ভোজন পর্ব শেষ করে হাট পর্ব শেষ করে আবার একটু কষ্ট করে আসনে যাবেন। আমাদের শ্রীলঙ্কান উপাসক উপাসিকারা তাদের দামি বস্তু অষ্ট পরিষ্কার দান দিবেন। আপনারা দয়া করে উপরে একটু বসে আমাদের সহযোগিতা করবেন। পরম শ্রদ্ধেয় বন্ধুদের বন্দনা জানাচ্ছি। উপাসিকা ইউ পুরং উনি এই বিহারের জন্য প্রথমে 8-9 লাখ টাকা দান করেছে আমাদের ডাইনিং হলের জন্য। আজকে উনি সংগঠনের উদ্দেশ্যে একটা জীবন দান করেছে। উনি ডাইনিং হলের জন্য 10 লাখ টাকার মতো এখানে দান করেছেন। সাধু সাধু সাধু। এখন কঠিন জীবন দান করবে। আপনারা সকলে হাত ধরে সাধুবাদ প্রদান করুন। হাত ধরে যাতে সকলের আবিশংস ভালো হয়। সাধু সাধু সাধু। ভগবান থেকে কঠিন জীবন দান করতে হবে। সাধু সঙ্গের পক্ষ থেকে বলমাত্রে কঠিন জীবন দান গ্রহণ করতেছে। সকলে সাধুবাদ গ্রহণ করুন। সাধু 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 সাধু। এই জীবনদানের প্রভাবে তাদের সকলে জয় মঙ্গল হোক। যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের মঙ্গল হোক। সাধু। দানোত্তম শুভ কঠিন শিব জানু আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল Socialist Republic of Sri Lanka. Good afternoon to all of you. Most venerable Dhammamitya Mahadev, Chief Abbot of the International Buddhist Monastery, venerable members of the Mahasangha, respected deputies of the government of Bangladesh, members of the diplomatic corps, such as Ambassador of Thailand, ladies and gentlemen. It is a great honor to join you all this evening at the celebration of the World Khatima Jivanadana and the National Buddhist Religious Conference 2025, organized by the International Buddhist Monastery in collaboration with the Bangladesh Buddhist Federation with the participation of the Buddhist community in Bangladesh and other missions. I am deeply pleased to share a few words on this sacred occasion of Khatima Jivanadana.
প্রদান করছেন, অস্ত্র পুরস্কার সহ জীবন প্রদান করছেন থাই এমবেসি, শ্রীলঙ্কার এমবেসি, ইন্ডিয়ান এমবেসির পক্ষ থেকে মাননীয় হাই কমিশনার। আমরা সাধুবাদের সঙ্গে অনুমোদন করি। সাধু সাধু সাধু। বুদ্ধির মূল শিক্ষা বিষয় ধর্মগত রূপ আছে। शब्दों सागर रनर कुशला सर्व साहबला सचित्त पुरियो लोपाना निताम उद्धार शासन অর্থাৎ সকল প্রকার পাপ থেকে বিরত থাকা, যাহা শিল কুশল কর্ম সম্পাদন করা, যাহা সমাধি এবং স্বীয় চিত্তকে বিশুদ্ধ রাখা, যাহা প্রকার, এটাই বুদ্ধির অনুশাসন। সুপ্রিয় সুধীজন, এবারে ধর্মালোচনা করবার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি পরম পূজনীয় ভিক্ষু স্বর্ণানন্দ ধীর মহোদয়। স্বর্ণানন্দ ধীর মহোদয় বিহারপুত্র ফতেনগর বেলুবন বৌদ্ধবিহার চন্দ্রদাস। আসুন আমরা তাকে সাধনাদের সহিত বরণ করে নিই। এই মুহূর্তে আমরা আজানের বিরতি দিচ্ছি। উজ্জ্বল পূর্ণিমার নেতৃত্বে জীবন পরিক্রমা শুরু করেন। আমরা
যে তাসমানি জানা মানে না থাকে না সাকুনার বাবু দাদার বাম থাকে না দানা বারিস্তানি মহাপালান এই গানটা অন্তর্ভুক্তি আপনারা অনেকবার শ্রবণ করেছেন, আমরা অনেকবার বলেছি। এতে মধ্যে বলছেন যে এই পরিশ্রম দানের এত গুণমাত্র, এই গুণমাত্র জেনে প্রত্যেক উপাসক উপাসিকা একান্ত দরকার চিরসম্পন্ন হয়ে কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন করে, দানের প্রতি বিশ্বাস স্থাপন করে পরলোক আছে, স্বর্গলোক আছে, নরক আছে, কর্মলোক আছে, উপবাদিক সত্য আছে, দানের ফল আছে। এটা জেনেও প্রত্যেকের একান্ত দরকার গ্রহিতার প্রতি শ্রদ্ধা আনায়ন করে অবশ্যই একবার করে পরিশ্রম দান করা অত্যন্ত জরুরি। কেননা এই পরিশ্রম দানের ফল গুণমাত্র অত্যন্ত অপরিসীম এবং বলা হচ্ছে বস্তু জগতের সর্বশ্রেষ্ঠ একটি দান, এটা হচ্ছে পরিশ্রম দান। পাশাপাশি আরো বলা হচ্ছে যে আমরা যে সমস্ত দান কর্ম দেখি, যেমন সঙ্গদান, অষ্টপুষ্কর দান, দান, বিহার দান, অন্যান্য দানের কথা যা আছে সবকিছু হচ্ছে সুন্দরভাবে অন্তর্ভুক্ত দান। এবং এই বৌদ্ধ শাস্ত্রের মধ্যে একটি মাত্র দানের কথা বিনয়ের মধ্যে লিপিবদ্ধ আছে, সেটা হচ্ছে এই দান পরিশ্রম দান। এটা বিনয়ের সাথে সম্পর্কযুক্ত এবং মহান সংঘ এই দান গ্রহণ করেন এবং বিহারের মধ্যে যিনি বিহার অধ্যক্ষ থাকেন তিনি যদি যথাযথভাবে তার বর্ষবাস প্রতিষ্ঠান করেন, গভর্নর অধিষ্ঠান করেন, সুচারুভাবে যদি প্রতিপালন করেন, তাহলে আপনারা যারা দান করছেন তারা 5টি ফলের অধিকারিত হয় এবং যিনি গ্রহীতা যাকে সঙ্গ দান করবেন তিনিও 5টি ফলের অধিকারিত হয়ে যাবেন। এবং এতে বলা হচ্ছে কল্পান্তর জন্মান্তরে যারা শ্রদ্ধাশীল দান করেন, যে নাট্যশীল দান করেছেন, ভগবান সঞ্জয়রূপে দান করেছেন, তারা যেরূপভাবে দুঃখগ্রস্ত হয়নি, অভাবগ্রস্ত হয়নি, মনুষ্যরূপে আসলেও উন্নত বংশে ধনী পরিবারে, তার্কিক পরিবারে তারা জন্মগ্রহণ করেছে, অভাবগ্রস্ত কোনোদিন হয়নি। আমি আশা রাখবো আপনারাও যে আজকে এখানে এই আমাদের রাজধানীতে আপনারা অবস্থান করছেন, আপনারা উন্নত জীবনযাপন করছেন, এটা অতীতের দানের ফল আপনারা ভোগ করছেন। বর্তমান জীবনের প্রচেষ্টা আপনাদের জীবনের সাথে রয়েছে বলে আপনারা প্রত্যেকেই এখানে পরিপূর্ণ দেখাদান হয়েছেন, সুন্দর পোশাক পরেছেন, সুন্দর জীবনযাপন করছেন এবং উন্নত জীবন আপনারা লাভ করেছেন। এটা দানেরই ফল। দানের প্রতি বিশ্বাস স্থাপন করে গৌরবের সাথে শ্রদ্ধাশীল দান করবেন। এরূপ প্রত্যাশাকে আমাকে যে 2 কথা বলার সুযোগ দান করেছেন আয়োজক কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে পুনর্তম মহান সত্যকে আবার শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা নিবেদন করে আপনাদের প্রত্যেকের জয় মঙ্গল কামনা করে আমার কৃতজ্ঞতাকারী পরিসমাপ্তি করছি জগতের সকল প্রাণী সুখী হোক। এ পর্যায়ে আমরা একটু আজানের বিরতি দিচ্ছি। জীবন পরিক্রমা করার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি। অন্যান্য ইয়ে মেশিনের কপি আমি কিনতে দান করে এমন একটি সম্পদ সৃষ্টি করব যে সম্পদ চোরে চুরি করতে পারে না, ডাকাতে হরণ করতে পারে না, আগুনে পুরাতে পারে না। সেই সম্পদ হচ্ছে পুণ্য সম্পদ। যে সম্পদ আজকে আপনারা লাভের জন্য আমরা সকলে এই প্রচেষ্টা চালাচ্ছি। তো অনেক মানুষ আছে যারা পুণ্য সম্পদ লাভ করতে পারে, আবার অনেক মানুষ আছে যারা পুণ্য সম্পদ লাভ করতে পারে না।
অনেকে কঠিন সেবা দান দেওয়ার জন্য বিহারে আসেন, কিন্তু বিহার আসলে কি হবে? তার কায় ঠিক নাই, বাক্য ঠিক নাই, মন ঠিক নাই। এই জন্য বুদ্ধ বলছেন কায় দ্বারায়, বাক্য দ্বারায়, মন দ্বারায় মানুষ পাপ করে, আবার কায় দ্বারায়, বাক্য দ্বারায়, মন দ্বারায় মানুষ পুণ্য করে। তো আজকে এই পুণ্য কর্ম করতে গেলে যেটার বিশেষ প্রয়োজন সেটার নাম দিয়েছেন তথাগত বুদ্ধকে আমিষ দানের মধ্যে আরো 3 ভাগে বিভাজন করেছেন। বলছেন বাহ্যিক বস্তু দান, অদত্ত দান, পরমাত্ম দান। পরমাত্ম দান করতে গিয়ে আজকে আপনারা এই কঠিন শিবর দান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। তো এখানে মঙ্গলতর নিকায়ের মধ্যে দানের কথা বলতে গিয়ে আরো 5 প্রকার দানের কথা বলেছেন। বলছেন কি? শ্রদ্ধায় দানান দেতি, শ্রদ্ধাযুক্ত মনে দান দিতে হবে। এখন অনেক মানুষ উপাসক উপাসিকারা আসেন, আসলে শ্রদ্ধা কি অনেকে জানে না। সে সম্পর্কে শ্রদ্ধা যদি আমাদের মধ্যে থাকে, একে অপরের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, বড় ছোটের প্রতি স্নেহ থাকে, তাহলে সমাজের মধ্যে কখনো অশান্তি আসবে না, দুঃখ আসবে না। দুঃখ নামক যে বিষয় সেটা পালিয়ে যাবে। বুদ্ধ বলছেন শ্রদ্ধায়া তারাতি ওগান, অর্থাৎ দুঃখ নামক সেই সত্য শ্রদ্ধার মাধ্যমে পালিয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে শ্রদ্ধা সহকারে দান দিতে হবে। শ্রদ্ধায় দানান দেতি, সাক্কাসে দানান দেতি, নিজের হাতে সহস্তে দান দিতে হবে। কালেনা দানান দেতি, বলছেন সময় উপযোগী সময়ে দান দিতে হবে। যেমন আজকে আপনারা যে কঠিন সেবক দান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, এটা কিন্তু আগামীকাল চাইলেও আর কঠিন সেবক দান দিতে পারবেন না। এই সময়ে সন্ধ্যা 6টার পরে যখন বিজ্ঞ সংঘরা ভান্তেদেরকে আমরা সীমা করে গিয়ে এই কঠিন সেবক দান সংঘ এখানে উপস্থিত হয়ে ভান্তে যিনি থাকবেন বৃহত্তম ভান্তাকে এই কঠিন সেবকটা প্রদান করবেন, তখনই এই কঠিন সেবক হবে। এই জন্য বলা হচ্ছে শ্রদ্ধা না থাকলে কঠিন সেবক দান দিয়েও পুণ্যের ফল লাভ করতে পারবেন না। কাল মানে সময়, সময় উপযোগী দান দিলে সেই দানের পুণ্য ফল বেশি হয়। আত্মাহিত অর্থাৎ অনাগ্রহিত চিত্ত দান দেতি, অর্থাৎ নির্লোভ নির্মোহ চিত্তে দান দিতে হবে। তা আমরা বৌদ্ধ দর্শনে দেখি, বৌদ্ধের জীবন দর্শন যখন আমরা পঠন পাঠন করি, ত্রিপিটক যখন আমরা পঠন পাঠন করি, দেখি বৌদ্ধ দর্শন বৌদ্ধ নাকি 3 জন্মে ফারামে পূর্ণ করতে গিয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কথা বলেছেন। এখন আমরা যদি আমরা যারা আছি, আপনারা যারা আছেন, আমরা দেখি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কেউ কি কথা বলতে পেরেছি? যদি পারেন তাহলে একজন হাত তুলেন তো। কেউ কথা বলতে পেরেছেন? আমরা করেছি কি? আমরা কান্না করেছি। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি করেছি? কান্না করেছি। কিন্তু বৌদ্ধ দর্শনের ত্রিপিটকে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধ জন্ম নেওয়ার সাথে সাথে মায়ের সাথে কথা বলেছেন। সেই 3 জন্ম কোন কোন জন্মে? যেমন সিদ্ধার্থ জন্মে। সিদ্ধার্থ জন্মে তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাকে বলছেন আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি অগ্র। এটা সিদ্ধার্থ জন্মে বলেছেন। এই সন্তান সেই সন্তান, যে সন্তান সত্য পদের মধ্যে দাঁড়িয়ে, 7টি পদ্মফুলের মধ্যে দাঁড়িয়ে এই কথাটি বলেছেন আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি অগ্র, ইহাই আমার শেষ জন্ম। এটা সিদ্ধার্থ জীবনে তিনি বলেছেন। দ্বিতীয় জীবন কি? বেশান্তর জন্মে তিনি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাকে বলছেন মা আমি এমন একটি সম্পদ দিয়ে আমাকে দানি বস্তু দেন, আমি দান করতে চাই। অর্থাৎ এটা বেশান্তর জন্মে তিনি সে কথা বলেছেন। সেই বেশান্তর জন্মে তিনি পঞ্চ মহাদান দিয়েছেন। যেই দান যারা সম্মুখ সম্পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করে তারাই এই দান দিতে পারে। তখন সেই বেশান্তর জন্মে তিনি অর্থাৎ বলছেন কি বলছেন? দান, দানের কথা বলছেন। তিনি এমন দান দিয়েছেন সেই দান পৃথিবীর ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছে। তারপরে তৃতীয় হচ্ছে অশোক কুমার একটি জাতকে পাচ্ছি। অশোক কুমার জাতকের মধ্যে তিনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের সাথে কথা বলেছেন। মাকে বলছেন মা আমি এমন একটা ওষুধ নিয়ে জন্মগ্রহণ করেছি, যে ওষুধ যারা ব্যথা বেদনা কষ্ট পায় তারা যদি সামান্য পরিমাণ এখান থেকে অর্থাৎ গ্রহণ করেন তাহারা তার বাত ব্যথা বেদনা থেকে তারা মুক্তি পাবে। তাহলে এই 3 জন্মে তিনি অর্থাৎ সিদ্ধার্থ তিনি মায়ের সাথে কথা বলতে সক্ষম হয়েছেন। পৃথিবীর মধ্যে আরো বহু মনীষী আছে, বহু মনীষীর জীবনে আমি পড়েছি।
কিন্তু সেই জীবনের মধ্যে এরকম কোনো ঘটনা আমি পাইনি। তা আমি বলছি এটা কিসের ফল? এটা হচ্ছে পুণ্যের ফল। তাই আজকে আপনারা সেই পুণ্য লাভের জন্য আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে, নামধনিক একটি বৌদ্ধ বিহারে উপস্থিত হয়েছেন। এমন একটি বিহার যেটা আমাদের ঢাকা, বাংলাদেশের মধ্যে প্রাণকেন্দ্র ঢাকা বার্তা মেরুন বার্তা উপস্থিত হয়ে পুণ্য সম্পদ লাভের জন্য উপস্থিত হয়েছেন। তাই সকলের জীবন সুন্দর হোক, সকলে আলোকিত হোক, সকলে সুন্দর মনোচিত্ত নিয়ে দান দিয়ে সেই সম্পদ, ইহকালের সম্পদ, পরকালের সম্পদ, নির্মাণ দেওয়ার সম্পদ, স্বর্গে যাওয়ার সম্পদ, ব্রহ্মলোকে যাওয়ার সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, সেই সম্পদ অর্জন করুন, সেটাই কামনা করে। এবং আরেক দুইটি কথা বলছি, আমরা এখন বর্তমানে এমন একটি যুগ সন্ধিক্ষণে বাস করছি, যেটা আমরা মাতৃবন্দনা, পিতৃবন্দনা আছে। মাতাকে আমরা বন্দনা করতে জানি না, পিতাকে বন্দনা করতে জানি না, গুরুকে বন্দনা করতে জানি না, কিন্তু আমাদের অনেক ডিগ্রি রয়েছে। কিন্তু মাতৃবন্দনা, পিতৃবন্দনা, গুরু বন্দনা যেগুলো জিজ্ঞেস করলে অনেকে পারে না। তাই আপনাদের ছেলেমেয়েদেরকে সে শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে, যে আমরা ছোটকালে কবিতা পড়েছি, যে কবিতা বলেছি, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সেই কাহিনীগুলো আমাদের দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা যদি বুদ্ধের ধর্ম সত্যিকার ভাবে পালন করতে পারি, তবেই আমাদের মধ্যে প্রীতি উৎপন্ন হবে, আনন্দ উৎপন্ন হবে, সুখ উৎপন্ন হবে। তাই আপনাদের সকলের জীবন সুন্দর হোক, মহান প্রাজ্ঞ সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের শুভ দারুত্তম কঠিন দান অনুষ্ঠানের আরো সফলতা এবং কামনা করে আবারও মহান সংঘের প্রতি শ্রদ্ধা বিনম্র বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত সন্তর্মদান পুণ্যদান এখানেই শেষ করছি। বুদ্ধ মানে শুদ্ধ জ্ঞান, বুদ্ধ মানে আলো, বুদ্ধ মানে সূর্য রোদে ঘুচে সকল কালো, বুদ্ধ মানে পূর্ণিমা চাঁদ, শান্তি ধারা সুর, বুদ্ধ মানে কলুষ মনির সকল আধার দূর। এবারে ধর্মালোচনা করবার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি পরম পূজনীয় ভারতীয় উপসংঘরাজ ভদন্ত শ্রীমৎ সত্যানন্দ মহাথের মহোদয়কে। ধর্মালোচনা করতে আসছেন ভদন্ত সত্যানন্দ মহাথের মহোদয়, বেহালা, কলকাতা। আজকের এই রাজধানী ঢাকা ভূগর্ভর আগে ছোট্ট ছিল, এখন বিশাল আকারে আজকে ধর্মসভা সকাল হইতে এবং হরি শিবদান। এখন ভারতের চেয়ে আমাদের সর্বশ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? বুদ্ধ সিদ্ধার্থ পৃথিবীতে আসছিল মহাভারত, জন্ম নিয়েছে লুম্বিনীতে, ত্যাগ করি কঠোর সাধনা করি বুদ্ধত্ব লাভ করেছিল বুদ্ধ গায়া। 5 জন সে সেবা করেছিল এবং সুজাতার অন্ন খায়া দেওয়ার সাথে রাতে ওনারা চলে গিয়েছিল। সারা বুদ্ধত্ব লাভ করি 50 দিন বুদ্ধিমূলে পাশে অবস্থান করেছিল। বর্তমানে ভবিষ্যতে সমস্ত মানবের কল্যাণের জন্য এই একটি জেলার সপ্তাহ কাজ জন্মের মানবী পূর্ণ করেছিল। সেই ধর্ম প্রচার করেছিল ওই 5 জনকে অন্যান্য গপ মহানম প্রতিবর্ষ অসুস্থ
ওরে সারনাথ, এই ধর্ম প্রচারিত প্রথম বিহার রাজগিরিতে রাজার প্রার্থনায় উত্তর যেতে আসা বিহার দান, এই সঙ্গদান প্রথম রাজগিরিতে বিম্বিসার রাজার দান। সেখান থেকে বিম্বিসার ভগ্নিপতি আসার এসেছে আনন্দ সহিত বুদ্ধ দেখতে শুনেছে সত্যটা, উনি আর অবহেলিতা করি বিহারে গিয়েছিল। বিহার দেখিয়ে না দেখিয়ে সাথে সাথে প্রার্থনা করেছিল আমার রাজ্যের ভিতরে আসতেন। আমি প্রার্থনা করছি, আবেদন করছি, অনুবিনয় করিয়ে না আচ্ছা প্রতিশ্রুতি দিয়েছিল যাব। সেখানে শ্রাবস্তিত উপদেবী গুণমূলে গিয়ে প্রবেশ করছে। এখন তাদের শুনে শুনিয়ে এসেছে জায়গা খা আমাদের সুযোগ করে রাখি বিক্রি করবেন। একবার একটা শব্দ আছে যে সোনার মোহন দিয়ে এই বিহারটা দিতে পারেন, নিশ্চয়ই আমি দিতে পারি। উনি বলে গেছেন এবং বস্তা বস্তা 3টা ডাক মিলে এক বাকি আছে। সোনার সাথে আসে দেখে দেও অনাথ মিলে এত ধান কি করবেন বিহার ধান খাকে এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে তখন যেগুলো দিয়েছেন আপনার আর আমার দেখতে হয় যে সূত্রের মধ্যে গঠিত লিপি করতে আসলে যে অনেক সূত্রের ভিতর আজকে আমাদের ছোট্ট আছে ছোট্ট তো আস্তে আস্তে আমাদের ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। এই বিহার আজ দেখা তো রাজবিহার এক নম্বর আজকে ডাহার বুকের ভিতর অর্থাৎ রাজধানীর ভিতর ডাহার রাজধানীর ভিতর আসিয়া যে বিহার দেখি মন করে গেছে। আজকে এই ভারতের থেকে এটাই তো কাজ আমাদের। শুধু পূজা পার্বণ দিয়ে সবকিছু হবে না, আমাদের প্রজন্ম তৈরি করতে হবে জ্ঞান সমৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, জ্ঞান নির্ভর। এই জন্যই আজকে আমি ভগবদ্গীতা আমি শেয়ার করেছি। প্লিজ স্ট্যান্ড বিসাইড মি। এবং ওনাকে বলবো এবং আমি আমাদের এমএসএর হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করবো, ওনার মাধ্যমে উনি সমর্থন দেবেন। আমরা একটা নালন্দা সেন্টার ওল্ড হেরিটেজ আমাদের ইন্ডিয়াতে, নালন্দা সেন্টার অথবা তাদের সেরকম আমরা চিন্তা করে আপাতত আমি নালন্দার কথা বলেছি, তিনি খুব খুশি হয়েছেন। এর একটা সেন্টার বাট একটা পোর্শন থাকবে নালন্দা সেন্টার এবং ফাইন্যান্স বাই অর্গানাইজড বাই ইউনাইটেড বাই ইন্ডিয়ান হেরিটেজ অফ ঢাকা। আমি সেটা করেছি, আপনারা সবাই খুশি হন। আজকের অনুষ্ঠানটা হবে সমাজ কল্যাণ বিভাগে মন্ত্রণালয়ের কাছে একটা দায়িত্ব দিয়েছি, উইমেন্স অ্যাফেয়ার, চিলড্রেন অ্যাফেয়ার, চিলড্রেন আমাদের জন্য, আমাদের মাদের জন্য আমাদের সেরকম একটা কাজ করে যাচ্ছি। আশা করি আগামী দিনে আপনারা স্বপ্ন দেখবেন। উই আর মেকিং এ ড্রিম। আমরা স্বপ্ন তৈরি করি। এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার তৈরি হয়েছে আজকে এই দিনে। আমার সেই গুরু শান্তপদ মহাদেবকে, আমার সেই আচার্য পরমাচার্য অষ্টম সম্রাট শ্রীরামচন্দ্র মাস্টারকে আমি স্মরণ করছি, যেসব ভিক্ষুগণ আমাদেরকে এসে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করে গেছে, যেসব স্বনামধন্য ব্যক্তিগণ দায়িত্ব নিয়েছে চোখের সহ আমরা যারা প্রথম দিন থেকে আজকে অনেকে প্রয়াত হয়েছে, স্বর্গীয় হয়েছে, যারা এখন বেঁচে নয়, তারা অবদান এখানে দিয়েছে, মূল্যবান সময় দিয়েছে, অর্থ দিয়েছে, এসেছে, ভাঙা করে আমরা তৈরি করেছি স্বপ্নগুলো। আজকে তারা নাই। আজকে তাদেরকে আমি আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে স্মরণ
স্মরণ করছি, তিনি একটা পাইওনিয়ার আমাদের জন্য, যারা এখানে আছে জীবিত আছে, বার্তাটা কথা বলবো না, আমাদের অনেকে নাই, দেবীয় বাবু দেবীর বরণ নাই, অনেক মানুষ নাই আছে। জীবানন্দ বাবুকে দেখেছি, আমার ভালো লেগেছে, প্রথম দিনের সাথে আমাদের অনেক আছে, গান্ধী বাবু থেকে আরম্ভ করে আমাদের অনেক মহিলা আমাদের সঙ্গে জড়িত ছিল সেদিন। আমার একটা আনন্দ লাগছে আজকে দেখে সবাই বিহার ইন্ডিয়ান মানতে বলছে, যিনি আসছে বিহার থেকে, ইন্ডিয়া থেকে আসছে, যে বিহার ছিল ছোট্ট বিহার, বীজ ভাঙা ঘর, আজকে কিরকম হয়ে যাচ্ছে আপনাদের এই বিহার, আন্তর্জাতিক বিহার। আগামী দিনে আর স্বপ্ন দেখবেন নতুন নতুন কাজ হবে। এই বিহার যে অসমাপ্ত কাজ আছে এগুলোকে অর্নামেন্টের মতন সোনালি রঙে আমরা করতে চাই, দেখবেন আগামী দিনের মধ্যে সেটা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে মাননীয় বিজ্ঞ সঙ্গে আমি বন্ধনে জ্ঞাপন করে, বিশেষ করে 3 খান থেকে 4 খানতে এই দায়িত্ব নিয়েছে আমাদের প্রধান অধ্যক্ষ, অত্যন্ত আমাদের সাধক যিনি অধ্যক্ষ, আমাদের অদন্ত ধর্মমিত্র মহাস্তবের 2 বড় বিহারাধ্যক্ষ, তিনি যে কাজ করতে 2 বড় বিহারাধ্যক্ষ। আমি কালকে গেছি 12:30 একটা, এখান থেকে সব তদন্ত করে রাতে 12:30 এখান থেকে যাচ্ছি, সব কিছু দেখার পরে দাঁড়িয়ে ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছে, সে কাজ করছে। বিজ্ঞ সুনন্দ প্রিয় আমাদের বুদ্ধামিত মানুষের যে কাজ করছে, স্বরূপানন্দ, জ্ঞানানন্দ, প্রতিটি মিনিট এখানে দিচ্ছে এখানের জন্য। আজকের এই বিহার যেহেতু আমরা নাই, যেহেতু কমিটি নাই, যেহেতু মানুষ নাই, এই যে দায়িত্ব নিয়েছে তারা, আজকে আমি তাদেরকে বাচ্চাদের কাছে আমি বিশেষ করে বুদ্ধান্তবান থেকে, সুনন্দবান থেকে আমি খুবই কৃতজ্ঞ। আপনার দায়িত্ব নিয়েছে, সফল হয়েছে আপনাদের এই দায়িত্ব। আমাদের এখানে আসরিয়া বলতে এসেছেন, আমার খুব ভালো লেগেছে। না না, আমাদের বিজ্ঞ সংঘ দূর দূরান্তকে এসেছেন, তাদেরকে আমি সুনন্দবানন্দ অনেক কাজ করে গেছে। আমরা নবীদের সুনন্দবান থেকে আরো উন্নতি দিয়েছে, সঙ্গে দিয়েছেন। আমাদের নবীন বিজ্ঞ সঙ্গে এসে আমাদের এই অনুষ্ঠানকে আনন্দিত করেছে, উন্নতিত করেছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজকে সফল করেছে, সাফল্যমণ্ডিত করেছে। আমি তাদের কাছে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং হিজ এক্সেলেন্সি অলরেডি গন, 1 Thai ambassador and already sitting আমাদের শ্রীলঙ্কা এবং আমাদের পলিটিক্যাল সেক্রেটারি ইন্ডিয়া, ওনারা বসে আছে আমার এই বক্তব্য বলার জন্যে। এবং আমাদের ফাউন্ডার সেক্রেটারি প্রফেসর দিব্যেন্দু বাবু এবং আমাদের অনেক ফাউন্ডার এখানে বসে আছে, ফাউন্ডার, ওরা ফাউন্ডার। আমি অনেক ভালো লাগছে, আর সবাইকে আশীর্বাদ করবেন। আমরা যাতে আপনাদের সবারই শুভকামনা নিয়ে ধানকাদের দায়িত্বে আমরা আগামী দিনে এই সম্পন্ন করবো। আমার শান্তত বান্ধবের দায়িত্বগুলো সবটাই প্রতীক দেখেছিল মাননীয় শান্তত বান্ধবে। আমার মনে হয় তিনি এখানে প্রয়াত হয়েছেন। আমার এই কথাগুলো বলে আমার যে কথা বলছি, সবে সপ্তাহ ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক, সুখে শান্তিতে বসবাস করো, বাংলাদেশ সমৃদ্ধময় হোক, বিশ্বে শান্তি বিরাজ করো, বিশ্বে শান্তি বিরাজ করো, বিশ্বে শান্তি বিরাজ করো। নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি। এবার আমরা শিবে প্রতিষ্ঠিত হব। পঞ্চশী প্রার্থনা করবেন ধার্মিক উপাসিকা নীলরানী বড়ুয়া। পঞ্চশী প্রার্থনার জন্য অনুরোধ করছি ধার্মিক উপাসিকা নীলরানী বড়ুয়া। আজকে আন্তর্জাতিক বৌদ্ধবিহার প্রাঙ্গণে নানাত্মক সভাকরণের সবাই দিকে একদম শেষ দিকে রাষ্ট্র অনুষ্ঠানের সভাপতি পরামর্শদীয় বড় বান্ধে অনুত্তর পূর্ণিমেত্র নীতি সংঘ সদরপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, সদরপ্রাণ উপাসক উপাসিকা আজকের অনুষ্ঠানটা করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। এই অর্থ হচ্ছে একটি অনুষ্ঠানের প্রাণ বলা হয়। সে অনুষ্ঠান করতে গিয়ে আমাদের অর্থের প্রয়োজন হয়েছে এবং অর্থ আপনারা সদরপ্রাণ উপাসক উপাসিকা দায়িত্ব দান করেছেন বলে আজকে আমরা একটি সুন্দর অনুষ্ঠান সুসম্পন্ন করতে পেরেছি। ইতিমধ্যে আমাদের বিহারের পরম শ্রদ্ধেয় মানুষগণ অনেক দাদাদের নাম বলেছেন, তাই আমি দাদাদের নামের দিকে যাচ্ছি না। যারা আমাদের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধদান করে আমাদের প্রাপ্ত করছেন, যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
কুমার বড়ুয়া, বাবু প্রণব বড়ুয়া সবুজ পার্ক এবং উত্তম কুমার আমাদের বাড্ডা, বাবু মানুষ বড়ুয়া সবুজ পার্ক, বাবু অরুণ বড়ুয়া দক্ষিণ দল, বাবু সুপাইয়া বড়ুয়া বাসাবু এবং সাথে সাথে নর্দা যারা করেছেন সংগ্রাম বড়ুয়া পুতুল, সময় বড়ুয়া টসি এবং উত্তরায় আমাদের সদদান অরম আফ্রিকার সাথে যারা সদদত্তকে দিয়েছেন বাবু হীরামন বড়ুয়া, শিমুল বড়ুয়া বাবলি এবং টঙ্গিতলে বিন্দু বড়ুয়া এবং মোহাম্মদ এলাকায় রহমান বড়ুয়া এবং মিরপুর এলাকায় অমরেন্দ্র বড়ুয়া, সুভাষ বড়ুয়া নেপাল এবং রুবেল মুন্সুদি, ডানমন্ডি এলাকা থেকে ডক্টর জগন্নাথ বড়ুয়া এবং বাংলাবাজার এলাকা থেকে উত্তম কুমার বড়ুয়া এবং সাথে সাথে আমাদের পরবর্তীয় পত্রবিহারের সক্রিয় বান্ধবগণ আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের কাছে সর্বদান গ্রহণ করছেন পরবর্তী সহ উপদ্রুত বান্ধবগণ সহ এবং বসুন্ধরা এলাকায় অমল বড়ুয়া যারা বিভিন্ন জায়গায় সর্বদান গ্রহণ করতে আমাদের সর্বদান গ্রহণ করে আমাদের অনুষ্ঠানটি বিজ্ঞাপন করেছেন এবং সাথে সাথে আমি আমাদের স্বেচ্ছাসেবক দল যারা আজকে সারাদিন ব্যাপী আমাদের সাহায্য সহযোগিতা করছেন এবং আমাদের যারা ছিল পরিক্রমায় ছোট ছোট বাচ্চাগুলো যারা খুব পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আজকে অনুষ্ঠানে যারা অধিক কষ্ট স্বীকার করে সারাদিন সময় দিয়েছেন আমাদের নানা সীমাবদ্ধতার বিরুদ্ধে আমরা আমাদেরকে উপেক্ষা নিয়ে বলতেছি প্রয়াত শান্তপদ মহাতের অষ্টম সম্রাট শিলালঙ্কার মহাতের মধু বন্ধ ও দোরান বন্ধ রে ও মাঝখানে দোরান বন্ধ রে ওরে সাদর তো এইমস হসপিটাল যেটা তো মানে Canadian University. International School in Bangladesh. রাতের বেলায় বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার কান গাড়ি দরজা বন্ধ
Ini বন্ধ ada hulu কারে সমিতি তেনা কাছে ছেড়ে দিতে বাদ নির্মাণ সুখ বাগান জুড়ে পবিত্র পরিমণি। সুপ্রিয় সুখীজন, আমরা আমাদের আজকের এই মহতী আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা। এবারে আমাদের শুভ কঠিন জীবন এবং কল্পের উৎসর্গ ধর্ম দেশনা এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনের পরম পূজনীয় সভাপতি ভদন্ত শাসন মিত্র মহোদয়, প্রধান উপদেষ্টা সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সংঘ। আমরা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে জীবন দানে আমাদের মন নিবেশ করব। বিশ্বাস সেন্টার আমি যারা নিচে আছেন আমরা নিচে আসন করছি, আপনারা নিচে আসন পেতে বসবেন যাতে আমাদের দায়িত্বের পাশাপাশি যাতে আমরা নিচে যারা আছে তারা যেন জীবন গুছিয়ে দিতে পারেন। আমরা নিচে যারা আছে নিচে একটু বসবেন যাতে জীবন গুছিয়ে দিতে পারেন। কি শিবুর দাম দিছো? দেখি প্রচুর পুণ্যার্থী। Ngayon ni bumode ani. Itu bumode.
उद्देश्ये दानं देवं पूजेम इदं मे पुण्यात् अनागते एहिबिको भवाय अच्छय इमां कप्परुक्कां वित्तसंवत्सर उद्देश्ये दानं देवं पूजेम द्वितीयम्पि इमां कप्परुक्कां वित्तसंवत्सर उद्देश्ये दानं देवं पूजेम तदीयम्पि इमां कप्परुक्कां वित्तसंवत्सर उद्देश्ये दानं देवं पूजेम আপনারা কেউ উঠবেন না পণ্যদের পরে আপনারা উঠবেন কাপড়গুলো বসে গেলে আমার সাথে বসে আমি তো সময়টা আমার সুযোগ নেই আমাদের যাওয়ার সময় হচ্ছে এদিকে সারাদিন ব্যাপী আপনারা সীমাহীন পরিশ্রম করেছেন সংগ্রাম করেছেন আরও পরিস্থিতি নিয়ে আসেন এই অনুষ্ঠান বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন তথা উদযাপন পরিষদ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুলপাড্ডা ঢাকা কর্তৃক আয়োজিত ভারতোত্তর সম্ভব পরিচয় দান অত্যন্ত সাড়ম্বরে উদযাপন চলেছে প্রায় সমাপ্তির দিকে আজকে সকালবেলা থেকে পর্যন্ত আপনারা গভীর আগ্রহে সীমাহীন পরিশ্রম ধৈর্য ধারণের মাধ্যমে এই ধর্মকেন্দ্র উৎসব পালন করতে চলেছেন আপনাদের আমরা ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনি বলার ইচ্ছা থাকলেও